নমস্কার। হাওড়া জেলা ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার আমরা স্বাগত জানাচ্ছি। হাওড়া জেলার একটি অন্যতম প্রাচীন জনপদ হল আমতা। দামোদর নদকে কেন্দ্র করে কৃষি এবং ব্যবসা বাণিজ্যে আজ থেকে কয়েকশো বছর আগেই আমতা হয়ে উঠেছিল একটি প্রাণবন্ত জনপদ। বহু মানুষের সমাগম, বহু ঐতিহাসিক ঘটনা একের পর এক ঘটে গেছে এবং আমতার উপর দিয়ে দামোদরে অনেক জল বয়ে গেছে। কিন্তু এই যে এই আমতা কথাটি কি থেকে এলো, আমতা কথার উৎস কি, সেই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বা যারা এই বিষয় নিয়ে চর্চা করে তাদের মধ্যে একটা বিতর্ক আছে। হাওড়া জেলার বিভিন্ন মানুষজন, এমনকি আমতার বহু পুরনো এবং এখনকার মানুষজন এই কথাটি বিশ্বাস করে যে আমতা কথাটি এসেছে ওম তৎ এই শব্দ থেকে। কিন্তু আমরা বলছি যে আমতার নাম আর যে কোনো কিছু থেকে আসলেও ওম তৎ কথা থেকে কখনোই আসতে পারে না। কি চমকে যাচ্ছেন? অবাক লাগছে? আমরা কেন বলছি এই কথা জানতে হলে এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। তাহলে চলুন আমরা দেখে নিই আজকের ভিডিও। আমতার ইতিহাস চর্চা যার হাত থেকে কার্যত শুরু হলো, অর্থাৎ আধুনিক ইতিহাস চর্চায় আমতাকে নিয়ে বৃহৎ আকারে আলোচনা প্রথম আমরা দেখতে পেলাম মাননীয় লেখক এস মনিরুদ্দিন সাহেবের লেখা 2008 সালে প্রকাশিত আমতার প্রাচীনতা প্রসঙ্গে এই বইটি থেকে। এই বইটিতে তিনি দাবি করলেন যে আমতা নামটির উৎপত্তি ঘটেছে ওম তৎ শব্দ থেকে, এবং তিনি তার সাপেক্ষে যে যুক্তিগুলি খাড়া করলেন এবং তিনি যে এভিডেন্সগুলো দেখাতে চাইলেন সেগুলো কতটা ঐতিহাসিকভাবে যুক্তিযুক্ত এবং সেটার কতটা শক্তি আছে সেই যুক্তির পেছনে, সেটা আমরা একবার খুঁজে দেখার চেষ্টা করি। আসুন, আমাদেরকে এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছেন মাননীয় গবেষক, আমাদের হাওড়া জেলা ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সভাপতি মাননীয় সুকান্ত মুখার্জি মহাশয়। নমস্কার। আজকের আলোচ্য বিষয় আমতার নামকরণ। আমতার নামকরণ বিষয়ে একাধিক মত আছে। আমতা একটা বহু প্রাচীন জনপদ। তো একজন ঐতিহাসিক এস মনিরুদ্দিন আমতা বিষয়ে একটি বই লিখেছেন, গোটা বই। সেখানে তিনি একটি মত ব্যক্ত করেছেন যে ওম তৎ শব্দ থেকে আমতার উৎপত্তি। সংস্কৃতে একটি কথা আছে ওম তৎ সৎ, সেটারই একটা অপভ্রংশ হচ্ছে ওম তৎ। সেখান থেকে নাকি আমতার উৎপত্তি হয়েছে এবং সেই বিষয়ে তিনি বিস্তর যুক্তির অবতারণা করেছেন এই বলে যে শশাঙ্কের রাজত্বকালে মহারাজ শশাঙ্ক, বাংলার যিনি রাজা ছিলেন, তার আমলে একটি তাম্র শাসন পাওয়া গেছিল। সেখানে কোনো জায়গায় হয়তো ওম তৎ লেখা ছিল, সেখান থেকেই আমতা নামের উৎপত্তি হয়েছে। মজার কথা হচ্ছে এই যে তাম্র শাসনটির কথা বলা হচ্ছে, শশাঙ্কের তাম্র শাসন, সেটি পাওয়া গেছিল অবিভক্ত মেদিনীপুর জেলার এগরা গ্রামে। এগরা একটি জনপদ ছিল বহু আগে। শশাঙ্কের যে রাজ্য শাসনকাল সেটা মোটামুটি ধরুন এই 605 থেকে 625, মতান্তরে 637 অব্দ পর্যন্ত। তো যাই হোক, তো সেই তাম্র শাসনটি শুধু এগরাতেই পাওয়া যায়নি। এগরা থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পাঁচরোল বলে একটি গ্রামে পাওয়া গেছিল। এবং এই তাম্র শাসনটির অনুবাদ, মানে তাম্র শাসনটিতে কি লেখা আছে সেটা স্পষ্ট ব্যাখ্যা করেছিলেন অধ্যাপক দীনেশচন্দ্র সরকার
বঙ্গীয় সাহিত্য পরিষদের যেরকম পত্রিকা বেরোয় এইরকম একটা পত্রিকা 1387 বঙ্গাব্দে 8ম বর্ষ 4র্থ সংখ্যায় তিনি এই এগরা তাম্র শাসনের পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন। সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে জনৈক দয়োতুং কপরদীপদ্রক গ্রামের উদাহরণ একটা নাম ওইখানে পাওয়া যাচ্ছে। তো জনৈক দয়োতুং ওই কপরদীপদ্রক গ্রামের 100 দ্রোণ জমি নিজের বাবা মার কল্যাণের কামনায় প্রার্থনা করেছেন। 100 দ্রোণ, 100 দ্রোণ জমি মানে 1 দ্রোণ মানে 16 থেকে 20 বিঘা। তাম্রশাসনে এই কথা বলা আছে, কোথাও ঔংতৎ শব্দের উল্লেখ নেই। তো কি করে এই ঔংতৎ শব্দটি পাওয়া গেল, এই রহস্য কিন্তু বোঝা গেল না। অ্যান্টিক বয়েজ ইউটিউব চ্যানেল এবং বেশ কিছু ওয়েব পোর্টাল, ফেসবুকের বিভিন্ন পেজে আমতা সংক্রান্ত যে ইতিহাস লেখা আছে বা বলা আছে, সেখানে আরেকটি বিষয় দাবি করা হয় যে বর্ধমান রাজা তেজেশচন্দ্র নাকি তার গুরুর নির্দেশে কোনো এক ব্রাহ্মণকে জমিদান করেছেন এবং সেই জমিদান করার সময় একটা মন্ত্র উচ্চারিত হয়েছে ওং তৎসৎ, আর সেই মন্ত্র থেকেই নাকি সেই জায়গাটির নাম হয়েছে ওং তৎ এবং সেখান থেকে অপভ্রংশ হয়ে ওম তৎ, ওমতা, আমতা, এইভাবে আমতার নাম এসেছে। কিন্তু এটা যে কত বড় ঐতিহাসিক ভুল কথা সেটা জানাবেন আমাদের বিশিষ্ট গবেষক, পুঁথি নিয়ে চর্চা করেন যিনি, সেই মাননীয় শ্যামল বেরা মহাশয়। হাওড়া জেলা ইতিহাস ও লোকসংস্কৃতি গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে সবাইকে নমস্কার জানাই। আমতা আমাদের হাওড়া জেলার শুধু নয়, বঙ্গের প্রাচীন জনপদ, এ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। এই আমতার নামকরণ কিভাবে হলো এ নিয়ে নানান দৃষ্টিকোণ থেকে নানান বক্তব্য রয়েছে। সেই বক্তব্যগুলি পর্যালোচনা করে আমরা একটা সিদ্ধান্তে আসতেই পারি। আমতার ইতিহাস প্রথম খণ্ডেও দেখা যাবে পলাশ দাস এই নামকরণ প্রসঙ্গে ওং ততের কথা উল্লেখ করেছে। পলাশ দাস যে বলছেন বর্ধমান রাজ তেজেশচন্দ্রের গুরুর নির্দেশে এই আমতা অঞ্চলটি নামকরণ হয়েছে ওং তৎসৎ থেকে। তো তেজেশচন্দ্রের জন্মই তো 1764, আর তেজেশচন্দ্রের জন্ম যদি 1764-তে হয়, তাহলে কি করে ওং তৎ থেকে এই আমতা আসতে পারে? আমতার কথা মানেই মঙ্গল কাব্যের কথা আসবে এবং মুকুন্দরামের চণ্ডীমঙ্গলেও আমরা আমতা শব্দটি পাচ্ছি। আর মুকুন্দরামের যে সময়কাল, তার জন্ম আনুমানিক 1540 থেকে 1600, তাহলে 1540 থেকে 1600 এই শব্দের মধ্যে, এই সময়ের মধ্যে আমরা আমতা শব্দটি পাচ্ছি। তো ফলে এই 1764-তে তেজেশচন্দ্রের সময়ে যে দলিল বা তার যে মন্ত্র বা ওং তৎ, এটা আমরা গ্রহণ করতে পারি। যত কাণ্ড ওম তৎকে ঘিরে, এই ওম তৎ কথাটার অর্থ কি? ওম তৎ কথাটা আসলে একটা ইনকমপ্লিট বাক্য। প্রকৃত শব্দটা হলো ওম তৎসৎ। কি এই শব্দের মানে এবং এটির গুরুত্বটাই বা কি, এবং এই ওম তৎ কথাটি কেন ব্যবহার হয় এবং কোথায় কোথায় ব্যবহার হয়, সেই নিয়ে শ্যামল বেরা মহাশয় আমাদেরকে জানাবেন এই বিষয়ে বিস্তারিত। এখন এই ওং ততের একটা ব্যাখ্যা। ওং তৎ আমরা যদি আমাদের গীতা দেখি, গীতার 17 অধ্যায়ের 23 নম্বর শ্লোকের শুরুতেই আছে ওং তৎসৎ। এই ওং তৎসতের ওং বলতে অ উ ম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একসঙ্গে 3 জন দেবতার কথা স্মরণ করা হয়। তৎ কর্মফলের বাসনা ত্যাগ করে ভগবানের কাছে সমর্পণ করা বোঝায়। সৎ হচ্ছে তপস্যা বা দানের প্রতি নিষ্ঠা, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে স্মরণ করে কর্মফলের বাসনা
ত্যাগ করে দানের প্রতি নিষ্ঠা রেখেই কোনো শুভ কাজ শুরু হয়। এটা আমাদের বিভিন্ন মন্দির লিপিতে পাই, বিভিন্ন দলিলের লেখার শুরুতে পাই। তো এইরকম দলিল লেখার শুরুতে বা কোনো নথিতে থাকতেই পারে যে শুভ কাজ আরম্ভ হওয়ার আগে ওং তৎ সৎ দিয়ে কিংবা ওং তৎ দিয়ে কিংবা ওং দিয়ে লেখা শুরু। ফলে আমাদের বিবেচনা করে দেখা দরকার আমতা নামকরণের ক্ষেত্রে এই ওং তৎ থেকে আমতা এটা গ্রহণযোগ্য কখনোই মনে হয় না। এস মনিরুদ্দিন সাহেব তার বইয়েতে খুব জোর গলায় দাবি করছেন যে রেনেল সাহেব তার যে বর্ণনায় এবং তার যে ম্যাপে উমতা কথাটি ব্যবহার করেছেন, অর্থাৎ UMPTAH এই কথাটি ব্যবহার করেছেন। এই উমতা হচ্ছে আমতার প্রাচীন উচ্চারণ এবং তিনি বলেছেন এই উমতা কথা থেকেই বোঝা যায় যে অর্থাৎ ওমের সঙ্গে ওম ততের একটা গভীর যোগাযোগ আছে। কিন্তু আমরা যারা ইতিহাস চর্চা করি একটু নাড়াঘাটা করলেই দেখব যে আমাদের মঙ্গল কাব্য রেনেল সাহেবের থেকে আরো পুরনো, সেখানে কিন্তু পরিষ্কারভাবেই আমতা কথার উল্লেখ আছে। তাহলে এটা ভাবার কোনো কারণ নেই যে রেনেল সাহেব উমতা কথাটি বলেছিলেন, তার মানে সেই সময় হয়তো উমতৎ বা উমতা এই ধরনের কোনো নাম ছিল আমতার এবং তারপর থেকে সেটা অপভ্রংশ হয়ে আমতা হয়েছে, এরকম ভাবার কোনো কারণ নেই। আমতা নামটি 400, 450, ইভেন 500 বছর আগে থেকেই আছে এবং তার প্রমাণও আছে মঙ্গল কাব্যে। ফলে উমতা থেকে আমতা এই কথাটি ভাবার কোনো কারণ নেই। আর সব থেকে বড় কথা, ইংরেজরা যখন আমাদের দেশে এলেন এবং আমাদের এই গ্রামে গঞ্জের বিভিন্ন জায়গার নামগুলো তারা লিপিবদ্ধ করতে শুরু করলেন, তখন তারা তাদের মতো করে উচ্চারণ করাকে লিখে দিলেন তাদের মতো বানানে। ফলে আমাদের বিভিন্ন জনপদ একটু ব্রিটিশ ডকুমেন্ট ঘাঁটলেই দেখা যাবে যে উদ্ভট উদ্ভট উচ্চারণ এবং উদ্ভট উদ্ভট নাম। ফলে ওই ব্রিটিশদের উচ্চারণ করা উমতা, সেইটাকে আমরা গুরুত্ব দিয়ে তার সঙ্গে ততের যোগাযোগ স্থাপন করাটা খুব সরলীকরণ হয়ে যাবে বলে আমাদের মনে হয়। অন্য মতে যে মত বেশিরভাগ লোকই পোষণ করেন সেটা হচ্ছে যে এই ধরনের আমাদের যে পুরনো জায়গা রয়েছে, যে জনপদ রয়েছে, সেই সব জনপদের নামগুলো কিন্তু এসছে একেবারে সম্পূর্ণ সাধারণভাবে। পোতা মানে উঁচু জায়গা, আর আম গাছের আধিক্য থাকায় আম পোতা, মানে যে একটা উঁচু জায়গাতে আম গাছ প্রচুর পরিমাণে ছিল, সেখান থেকেই আমতা নামের উৎপত্তি হয়েছে। এইটা কিন্তু অনেক ঐতিহাসিক তারাপদ সাঁতরা থেকে আরম্ভ করে অনেকেই মনে করেন যে আম পোতা থেকেই আমতা নামের উৎপত্তি হয়েছে এবং সেটার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। 2001 খ্রিস্টাব্দে তারাপদ সাঁতরা মহাশয় তার কীর্তিবাস কলকাতা গ্রন্থে কলকাতার নামকরণ প্রসঙ্গে আমতার নামকরণের কথাও ব্যাখ্যা করেছেন। এই 2001-এর আগে 1969 খ্রিস্টাব্দেও দেখা যায় যে এক্ষণ পত্রিকায় এই কলকাতার নামকরণ বিতর্ক নিয়ে কথা হয়েছে, তারাপদবাবু লিখেছেন, সেখানেও আমতার কথা বলেছেন এবং তারাপদ সাঁতরা মহাশয় স্পষ্টভাবেই বলেছেন আম পোতা থেকে আমতা, অর্থাৎ যে পোতায় যে স্থানে আম গাছের আধিক্য বা আম গাছ রয়েছে। আসলে আমাদের বাংলাদেশের নামকরণ বেশিরভাগ ক্ষেত্রেই গাছপালা কেন্দ্রিক এবং তারাপদবাবু নামকরণ প্রসঙ্গে যে তত্ত্বের কথা বলেছেন, তার যে দিকটার কথা গুরুত্ব দিয়েছেন, যে নামকরণ একটা নিশানদিহি বলতে যে কোথায় ঘর না যে পোতায় আম গাছ রয়েছে এই নিশানা ধরেই আম পোতা থেকে আম। তারাপদবাবুর পরে এই হাওড়া জেলার চর্চা যারা করেছেন, ইতিহাস চর্চা করেছেন,
তারা ক্রমান্বয়ে এই তারকদাবাবুর এই বক্তব্যকেই সমর্থন করেছেন এবং সেই ব্যাখ্যাই রেখেছেন। যে জনপদ যত পুরনো, সেই জনপদের ইতিহাস খুঁজতে গেলে বা সেই জনপদের নামকরণের ইতিহাস খুঁজতে গেলে আমাদের কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়। বিশেষ করে জনপদের নামের ক্ষেত্রে যদি সেই জনপদটি অনেক পুরনো হয় এবং সেই সময় যে ভৌগোলিক পরিবেশ বা সেই সময় সেইখানের কোনো একটি বিশেষ বৈশিষ্ট্যকে কেন্দ্র করে যে নামকরণ তৈরি হয়েছিল সেই জায়গার, সেটা 100-200 বছর বা 300-400 বছর পরে এসে সেই পরিবেশ বা সেই পরিস্থিতি বা সেই জিনিসগুলো তখন নাও থাকতে পারে। আর বিশেষ করে আমতার ক্ষেত্রে তো অবশ্যই এটা বলতে হবে যে দামোদর নদী, যে নদের বন্যা একসময় বিরাট আকার ধারণ করত, সেই বন্যায় আমতার বহু জায়গা, বহু জিনিস, বহু ইতিহাস শেষ হয়ে গেছে। ফলে আমতার কোনো বিশেষ বৈশিষ্ট্য যেটাকে ঘিরে আমতার নাম হয়েছে বলে মনে হতে পারে, সেই বিশেষ বৈশিষ্ট্য এখন নাও থাকতে পারে। ফলে এখন আমরা আমতাকে দেখে সেই পুরনো দিনে আমতার নাম কেন হয়েছিল বা কি থেকে হয়েছিল সেটা এখনই বোঝা খুব কঠিন। তবে এটুকু বলা যেতেই পারে যে ওম তৎ থেকে আমতা হওয়ার পেছনে যে যে যুক্তিগুলি খাড়া করা হয় সেগুলো কিন্তু একেবারেই ভিত্তিহীন। যদিও আমরা এই বিষয়ে একেবারে সম্পূর্ণ শেষ সিদ্ধান্তে আসতে পারছি না, কিন্তু আমতা যেহেতু অনেক পুরনো জনপদ, কাজেই এই রহস্যটা কিন্তু থেকেই যাচ্ছে যে নামকরণের উৎস কী। তবে আম পোতার দিকেই জনমত কিন্তু ভারী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সবশেষে বলি, আমাদের এই যে স্থানীয় ইতিহাস, এই স্থানীয় ইতিহাসের সঙ্গে মিশে আছে অনেক লোকশ্রুতি, যেটাকে ইতিহাসের উপাদান হিসাবে আমরা ব্যবহার করতেই পারি। কিন্তু আমরা যারা ইতিহাস লিখছি, সেই ইতিহাস লিখলে আমাদের অবশ্যই যে যুক্তিটি আমরা খাড়া করছি বা যে দাবিটি আমরা খাড়া করছি তার সঠিক তথ্য প্রমাণ, সেটা লোকশ্রুতি হতে পারে বা যে কোনো উপাদান হতে পারে, সেটিকে উল্লেখ করা কিন্তু খুব দরকার। না হলে পরবর্তী প্রজন্মের কাছে কোনো ভুল বার্তা চলে যাবে এবং সেটা বারবার আলোচনা হতে হতে, বারবার লেখা হতে হতে এবং বারবার বলতে বলতে মানুষ বিশ্বাস করতে শুরু করবে এবং সেটাই প্রজন্মের পর প্রজন্ম একটি বিকৃত ইতিহাস হিসাবে থেকে যাবে। ফলে আমাদের উচিত যে আমরা সঠিক তথ্য প্রমাণ দিয়ে একটা যুক্তি খাড়া করি। ভবিষ্যতে সেটা খণ্ডন হতেই পারে, কিন্তু আমাদেরকে প্রপার এভিডেন্স কিন্তু আমাদের যুক্তির সঙ্গে দাঁড় করাতেই হবে। না হলে কিন্তু বিজ্ঞান ভিত্তিক ইতিহাস রচনা খুব সমস্যায় পড়ে যায়। আর এটুকু তো বলতেই পারি যে আমরাও চাই যে আপনারা আপনাদের মতামত দিন। এই যে আমরা যে যুক্তিগুলি খাড়া করলাম, সেটা যদি আপনার মনে হয় যে ভুল, আপনারা যদি বেটার কোনো যুক্তি দিয়ে আমাদের ভুল প্রমাণ করতে পারেন অথবা আমাদের এই আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন অথবা আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার আছে, এই অফিসিয়াল ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদেরকে আপনার মূল্যবান মতামত কিন্তু দিতে পারেন। এবং আপনারা আমাদের মতামত দিলে যে কেমন হচ্ছে এই কাজগুলি, তবেই কিন্তু আমরা আমাদের পরবর্তী কাজগুলো করতে অনুপ্রেরণা পাবো। আপনারা পাশে থাকলে তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। তাই আপনারা পাশে থাকুন, মতামত দিন, আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন এবং আমাদের সঙ্গে থাকুন। আজ এটুকুই বলে শেষ করছি। নমস্কার।